আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমরা কোলাহল মুক্ত এক নির্জন এলাকায় এসে পৌঁছেছি, যেখানে সবুজ শ্যামল গাছপালা এবং ঘাস, বিল ঝিল। তো এর ভিতরে এসেছি যেখানে বাড়িঘর নেই, কোনো মানুষের আনাগোনাও খুব কম। তো পবিত্র মাহে রমজানে কিছু সময় আমরা একাকী বা একান্তভাবে এসেছি। যেহেতু পবিত্র মাহে রমজান মাস, তো আমরা কিছু কথা বলবো। শুরুতেই মাহে রমজানের শুভেচ্ছা, আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি কিছু মাহে রমজান সম্পর্কে কিছু কথা বলতে চাই। দেখেন, মাহে রমজান আজকে আমাদের কাছে এসেছে, অনেক মানুষের কাছেও এসেছিল, আবার নেক্সটে হয়তো আমাদের কাছে আর আসবে না। এই রমজান আমরা পেয়েছি, সামনের রমজান আমরা পাবো, এটা আমার আপনার কারো বোধগম্য নয়। কাজেই এই রমজান, আজকে রমজানে রোজা রেখেছি, আগামীকালকে আমরা রোজা রাখতে পারবো, আগামী রমজানে পার্টিসিপেট করতে পারবো, রমজান উপভোগ করতে পারবো, এটাও আমরা অনেকেই জানি না, বা আমরা কেউই এ ব্যাপারে জানি না, বোধগম্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন। কাজে এই রমজান মাস ফজিলতের মাস, বরকতের মাস। এই রমজান মাসে আমাদের অনেকগুলো করণীয় আছে। রমজান মাসকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুযোগ হিসেবে দিয়েছেন। রমজান মাসকে আমাদের সুযোগ হিসেবে দিয়েছেন, সৌজন্য হিসেবে দিয়েছেন। যারা ঈমানদার তাদেরকে সৌজন্য হিসেবে, তাদের মাঝে সৌজন্য হিসেবে দিয়েছেন এই রমজান মাস, যেন তারা নিজেকে পরিশুদ্ধ করতে পারে, নিজেকে গড়ে নিতে পারে, নিজেকে তৈরি করে নিতে পারে, নিজেকে একটা রুটিন মাফিক সাজিয়ে নিতে পারে, নিজেকে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নিতে পারে। যেই বান্দারা আল্লাহ পাকের প্রিয় আছেন তাদের সাথে নিজেকে শামিল করে নিতে পারে। এই জন্য আমাদের সামনে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন। সর্বকালের সর্বযুগের মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে, পূর্ববর্তী বাসীদের উপরেও আমি ফরজ করে দিয়েছি, পূর্বের জাতিদের উপরেও ফরজ করে দিয়েছি। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা খোদা ভীতি, আল্লাহ তাআলা মুত্তাকিন হতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আল্লাহ এবং বান্দার সাথে যেই সম্পর্ক, সেই সম্পর্ক ধরে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এখানে মুফতি শফি সাহেব রহিমাহুল্লাহ তার তাফসির গ্রন্থের ভেতরে এভাবে ব্যাখ্যা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর যে বাবা যখন ছেলেকে ডাক দেয়, আব্দুল্লাহ এখানে আসো, ও ডাকের ভেতরেই সন্তান বুঝতে পারে যে বাবা এখন আমাকে কোনো শাসন করবে, কোনো ধমক দিবে, কোনো সতর্ক করবে। আর যখন বাবা সন্তানকে ডাক দেয়, বাবা এখানে আসো, তখন বোঝা যাবে যে বাবা সন্তানকে, বাবা এবং সন্তানের সাথে যে আন্তরিক আছে, ওই সম্পর্ক ধরে ডাক দিয়েছেন। অতএব বাবা, সন্তান বুঝে ফেলে যে বাবা আমাকে রাগ করবেন না, মারবেন না, ধমক দিবেন না, মহাব্বতের সাথে ডাক দিয়েছেন, ভালো কথা বলবেন,
নসিহত করবেন। ভালো, এখানে অনেক কিছু ভালো ফায়দা আছে, অনেক কিছু আছে যেগুলো আমি লুফে নিতে পারবো। আমার জন্য চমৎকার কিছু অপরচুনিটি এখানে আছে। এই জন্যই বাবা সন্তানকে ডাক দিয়েছেন এভাবে। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনও মহাব্বতের সাথে তার বান্দাকে ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেয়া হয়েছে। ফরজ ফরজ আমরা দুইভাবে আদায় করি। একটা হলো সমন্বয়ভাবে, কিছু মানুষ সমন্বয়ভাবে যদি আদায় করে তাহলে কিছু মানুষ আদায় করলেই অন্যের হক আদায় হয়ে যায়। আর ফরজ মানে আবশ্যকীয় নির্দেশ, অর্থাৎ আবশ্যকীয় নির্দেশ, যেটা পালন করতেই হবে, হুকুম মানতেই হবে, এমন বিষয়। তো এই বিষয়টা তাহলে কিছু মানুষ যখন আদায় করবে তখনই সেটা আদায় হয়ে যাবে, আমার হকও পূরণ হয়ে যাবে, আমি গুনাহগার হব না বা অন্যরা গুনাহগার হবে না। আর কিছু ফরজ আছে যেটা ব্যক্তির সাথে, যেমন নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ শর্ত অনুযায়ী, অর্থ থাকলে জাকাত দেয়া ফরজ। তো এগুলো ফরজ, এই পর্দা করা ফরজ, এগুলো ব্যক্তি। তেমনিভাবে রোজাও নির্দিষ্ট সময় আল্লাহর হুকুম অনুযায়ী রোজা রাখা, এটাও ফরজ। কাজেই এই ফরজটা আদায় করবে। কিন্তু যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে মহব্বতের সাথে প্রিয় বান্দাকে ডাক দিয়েছেন, সেহেতু বান্দা যদি ভয় পেয়ে যায়, এই জন্য যেমন এখানে এই নদীটা হঠাৎ করে যদি কেউ বলে যে এই নদীটা পার হও, তখন হতভম্ব হয়ে যাবে যে কিভাবে এই নদী পার হব, এটা কিভাবে সম্ভব, কিভাবে পার হব। কিন্তু যখন বলা হয় যে তোমার আগেও এইভাবে অনেকেই নদী পার হয়ে গেছে, তাহলে তার কাছে সহজ মনে হবে, ও আগে যেহেতু পার হয়েছে তাহলে এখনও পার হওয়া সম্ভব। অতএব আমি একটু ক্যালকুলেশন করি কিভাবে পার হব, তাহলেই পার হওয়া সম্ভব। তেমনিভাবে আল্লাহ তাআলা বলেন, ভয় পেও না, তোমাদের পূর্ববর্তী যারা ছিল, যে নবীগণ ছিল, তার অনুসারী ছিল, তারাও রোজা রেখেছে, অতএব ভয়ের কারণ নেই। কেন রোজা রাখতে হবে? আল্লাহ পাক বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, এমনে তোমাদেরকে দেই নাই, এখানে অনেক ফায়দা লুকায়িত আছে। তোমার অর্থনৈতিক ফায়দা লুকানো আছে, তোমার সামাজিক ফায়দা লুকানো আছে, তোমার হেলদি ফায়দা লুকানো আছে, স্বাস্থ্যগত ফায়দা লুকানো আছে, নিজেদের ভিতরে ভ্রাতৃত্ব তৈরি করার ফায়দা লুকানো আছে। এগুলো সবগুলোর সমন্বয় যেন আল্লাহকে তুমি পেয়ে যাও, আল্লাহর ভালোবাসা পেয়ে যাও, সেটাও এখানে লুকায়িত আছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, আসামুলি আজিবিহি, অর্থাৎ রোজা, এটা আল্লাহর হাবিব বলেন যে আল্লাহর হাবিব বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রোজা এটা আমার জন্য এবং এর প্রতিদান আমি নিজেই দেব। অন্য হাদিসে আল্লাহর হাবিব ফরমান যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে রোজা হলো তার সব ইবাদতগুলো, এগুলো তার নিজের জন্য, বান্দার জন্য, কিন্তু একমাত্র রোজা এটা শুধু আল্লাহ তাআলার জন্য। এবং এর জামিনদার, এই রোজার বদলা, রোজার প্রতিদান হিসেবে, রোজার পুরস্কার হিসেবে তিনি নিজেই যথেষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই যথেষ্ট। বলেন, যদি আপনার আমার এই মুহূর্তে আপনার আমার রাজা হয়ে যায়, মানে আপনার আমার কর্তৃত্ব, হুকুম দিতে পারি আমার রাজাকে, আমার আমার দেশের রাজাকে আমি কর্তৃত্ব হুকুম দিতে পারি যে আপনি এইভাবে কাজ করেন, অথবা রাজা যদি আমার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে কত সহজ হয়ে গেল। যদি আমেরিকার প্রেসিডেন্ট যদি আপনার আমার দায়িত্ব নিয়ে নেয়, তাহলে বিষয়টা কত সহজ হয়ে গেল। তেমনিভাবে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন, যিনি মালিকুল মুলক, রাজার রাজা,
যিনি বাদশার বাদশা, যিনি সারা দুনিয়ার বাদশা, জিন ইনসানের, মানুষ এবং জিনের বাদশা। শুধু জিন মানুষের বাদশা নয়, 18,000 মাখলুককেও তিনি 18,000 মাখলুকেরও তিনি রব, তিনি স্রষ্টা, তিনি হায়াতদাতা, তিনি মৃত্যুদাতা, সব কিছু ভরণ পোষণ করেন তিনি তাদের জন্য খাবার তৈরি করে রেখেছেন, তিনি তাদের জন্য সুস্থ বাতাস রেখেছেন, তিনি তাদের জন্য ভালো থাকার জন্য সব কিছু ব্যবস্থা করে রেখেছেন। তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের স্রষ্টা, আর সেই মহান রব আমাদেরকে বলেছেন, আমার স্রষ্টা বলেছেন যে তোমরা রোজা রাখো, এর ভিতরে অনেক ফায়দা আছে। কাজেই এই রোজা হুকুম এটা আমাদের জন্য অনেক লোভনীয়, অনেক অপরচুনিটি, অনেক সৌজন্যমূলক আমাদেরকে দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। কাজেই এই রমজানকে আমরা কাজে লাগাবো। রমজান মাসে আপনারা সবাই রমজান মাসের ফজিলত সম্পর্কে জানেন যে এই রমজান মাসে প্রথম সন্ধ্যার থেকে এক হুকুমকারীকে বলা হয়, ঘোষণা দিতে বলা হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিতে বলেন যে তুমি ঘোষণা দাও। আর ওই হুকুম ওই অ্যালাউন্স করে সারা দুনিয়ায় যে কে আছো, যে কে ভালো প্রত্যাশী আছে, ভালো কাজে অগ্রসর হইতে চাও, আসো, আগে আসো। আবার বলেন কে আছো পাপ থেকে, হে পাপরাশি, তুমি হটো, পিছনে যাও, তুমি সামনে আসিও না। কারণ এটা যেমন ভালোর কথা আছে এই রমজান মাসে, আবার যদি কেউ এই রমজান মাসে খারাপ কাজেও ব্যস্ত থাকে তার জন্য গজব লাহনত অবধারিত হইতে পারে। এই জন্য ঘোষণা দেয় ফেরেশতা যে তুমি পিছে হটো। এরপরে ফেরেশতা বলে যে, ঘোষণাকারী বলে যে কে আছো অভাবী, আমার কাছে চাও, আমি তোমাদের রিজিক দিয়ে দেব। কে আছো আজকে রিজিক দেয়া হবে। কে আছো ক্ষমা চাও, ক্ষমা প্রার্থী, তোমাকে ক্ষমা করা হবে। কে আছো প্রার্থনাকারী, তোমার প্রার্থনা কবুল করা হবে। কাজেই এইভাবে সকাল পর্যন্ত বলতে থাকে। সুবহানাল্লাহ। রমজানের শেষ দিকে রোজাদারের রোজা রাখার পরে রাতের শেষ দিকে তার গুনাহ, তার সমস্ত পাপরাশি মাফ করে দেয়া হয়। ইফতারের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন যেই গুনাহ যার জন্য জাহান্নাম লেখা হয়েছিল, অবধারিত ছিল, এই ধরনের লোকদেরকে আল্লাহ পাক ধরে ধরে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই কত বড় ফায়দা। রমজান মাসে একটা সুন্নত একটা ফরজের সমান সওয়াব পাওয়া যাবে। একটা সুন্নত যে আদায় করবে সে একটা ফরজের সমান সওয়াব পাবে। রমজান মাসে যে একটা ফরজ আদায় করবে সে একটা 70টা ফরজের সওয়াবের সমান পাবে। যদি কেউ 1 টাকা দান করে সে 70 টাকা দানের সওয়াব পাবে। যদি কেউ 2 রাকাত নামাজ পড়ে সে 140 রাকাত নামাজ পড়ার সওয়াব পাবে। যদি কেউ একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ল সে 70 বার তাসবিহ পাঠ করার সওয়াব পাবে। যদি কেউ ইস্তেগফার পড়ে একবার 70 বার ইস্তেগফার পড়ার সওয়াব পাবে। কাজেই এই রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। রমজান মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়। কাজেই এই রমজান মাসের গুরুত্ব অনেক অপরিসীম। কাজেই এই রমজান মাসকে পবিত্র মাহে রমজান আমাদের সামনে আসছে এবং চলে যাবে, ধীরে ধীরে চলে যাবে দেখবেন। কাজেই যদি কেউ, আমার তো ওই ঘটনাটা মনে পড়ে যে এক ব্যক্তির পকেটে 10টা মার্বেল ছিল, 10টা মার্বেল। তো ওইটা তো মার্বেল ছিল না, ওইটা ছিল হীরার মার্বেল, মণিমুক্তা ছিল। তো 10টা মণিমুক্তা ছিল, সে বুঝতে পারলো না। সে বাসার থেকে বের হলো, একটা ছোট বাচ্চাকে দেখে তার সমান করে একটা ছুঁড়ে মারলো, সই করে মারলো যে দেখি তো তার গায়ে লাগানো যায় কিনা।
রাস্তায় বের হলো, একটা গাড়ি যাইতে আছে, গাড়ির গায়ে মারলো যে দেখি গাড়িটা সই করা যায় কিনা। আরেকটু সামনে গেল, একটা গাছের দিকে তাকিয়ে গাছ বরাবর সে ওই আর একটা মার্বেল মারলো। এভাবে করতে করতে তার মার্বেলগুলো একটা একটা করে 10টা মার্বেলই সে ব্যয় করে পড়লো। তখন বুঝতে পারলো যে আহারে, একজন বলল যে এটি তো তোমার মার্বেল ছিল না, এগুলো প্রতিটা ছিল তোমার জন্য মুক্তা, অনেক তোমার এক একটা ছিল তা আমার জীবনকে পরিবর্তন করার মাধ্যম। কাজেই এই রমজান, এই 30 রমজান বা 29 রমজান, প্রতিটা রমজানই আমাদের জীবনকে পরিবর্তন করার একটা মাধ্যম। যদি আমরা হেলায় খেলায় সময়কে নষ্ট করে ফেলি, কাজেই এর মাসুল আমাদেরকে হিসাব গণতেই হবে পরকালে। চোখ বন্ধ হয়ে গেলে তখন দেখা যাবে সব কিছু পরিষ্কার হয়ে যাবে। রঙিন চশমা যখন খুলে ফেলা হবে তখন বোঝা যাবে যে আল্লাহ তাআলার কথাগুলো কতটা সুন্দর এবং সুন্দর ছিল এবং আমাদের জন্য উপকারী ছিল, কিন্তু আমরা মানলাম না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দাকে হুকুম দিবেন তার জাহান্নামে দেওয়ার জন্য, অর্থাৎ বান্দার হিসাব নিকাশ করার পরে হিসাবের পাল্লা যখন নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা তাকে দেখে লজ্জা পাবেন যে তাদেরকে দুনিয়াতে এত সম্মান করছিলাম, আশরাফুল মাখলুক মানুষ, তাদের বেলায় তো আয়াত নাজিল হয়েছিল অসাক্কারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, তাদের জন্যই তো আসমান জমিন সৃষ্টি করা হয়েছে এবং দুনিয়ার মধ্যে সম্মানিত ছিল তারা। বাবার দল উযকুরু নিমাতিল্লাতি আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। তারা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ সম্মানিত হিসেবে তাদেরকে সৃষ্টি করা হয়েছে। কাজেই অলাকাত কাররাম না বনি আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সম্মানিত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের চেহারাকে আমি অনেক সুন্দর করে সৃষ্টি করেছি। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকিম, আমি সুন্দর করে তোমাদের মুখমণ্ডল চেহারা সমূহকে সুন্দর করে সৃষ্টি করেছি। দেখো না, এত সুন্দর চেহারা অন্য আরেকজনের সাথে কোনো মিল থাকে না। কাজেই এত সৌন্দর্য, এত সুন্দর আকাশ জমিন, এগুলো সব কিছুই তো আশরাফুল মাখলুক মানুষের জন্যই সৃষ্টি করেছেন। সূরা ইয়াসিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাও বলেন, অজাল্লালনাহা লাহুম ফামিনহা রুকুবুহুম অমিনহা ইয়াকুলুন। হে মানুষ, আমি তোমাদেরকে, হে জীবজন্তু, হে মানুষ ছাড়া অন্য যারা আছে সকল মাখলুককে বলেন আমি তোমাদেরকে মানুষের অধীনে করে দিলাম। কাজেই বাস্তবেও সেমভাবে দেখবেন যে মানুষের অধীনেই কিন্তু তারা চলতেছে। একটা হাতির উপরে একজন ছোট মালিক বসা, হাতি যদি 10 জন 100 জন মালিককেও, একটা হাতি 100 জন মানুষকেও একসাথে সে পিষে মেরে ফেলতে পারবে, কিন্তু মালিকের কথা অনুযায়ী হাতি চলে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমাদেরকে আমি মানুষের অধীনে করে দিলাম। এভাবে একটা গরু হাল চাষ করতে করতে কাঁধে ঘা হয়ে যায়, এরপরে হাল চাষ করতেই থাকে। একটা কুকুর সারা রাত্রে মালিকের বাড়ি পাহারা দিল, এরপরে সকালে যখন মালিকের বাসার সামনে গিয়ে খাবারের জন্য দাঁড়ালো, তখন মালিক তো এটা বুঝলো না যে সে সারা রাত্রে বাড়ি পাহারা দিল, খাবারের জন্য আসছে। একটা লাঠি দিয়ে বাড়ি মারলো, কিন্তু লাঠি দিয়ে বাড়ি মারার সাথে সাথে সে যেন বলতে থাকলো যে মালিক, আমি অন্যায় করে ফেলছি, ভুল করে ফেলছি। কাজেই তার চাহনিতে এভাবে বোঝা যায়। কাজেই এগুলো অনুতাপের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত নেয়ামত দিয়েছেন, যদি এক একটা নেয়ামতের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন ধরেন আমাদেরকে, যে এই নেয়ামতের জবাব দিয়ে যাও, এই নেয়ামতের প্রতিদান দিয়ে যাও, কবরে গেলে যদি বলে 1 গ্লাস পানির হিসাব দিয়ে এরপরে যাও, তখন আমরা 1 গ্লাস পানির প্রতিদান কে দিতে পারবে?
কেউই দিতে পারবো না। কাজেই যেই মালিক আমাদেরকে এই অপরচুনিটি দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন রমজানে নিজেদেরকে পবিত্র করে নেয়ার, নিজেদেরকে আল্লাহ তাআলা এবং বান্দার সাথে সম্পর্ক তৈরি করার মাধ্যম হিসেবে রমজান দিয়েছেন। রমজান দিয়েছেন আমাদের চলাফেরার প্রতিদিনের মাধ্যমগুলোকে সুন্দর করার জন্য, রুটিন মাফিক করার জন্য। রমজান দিয়েছেন আমাদেরকে আমাদের কলবকে পরিষ্কার করার জন্য। মুতমাইন্নাল কুলুব বলে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতে পারেন, আমাদেরকে মুত্তাকিন বান্দার সাথে সাথী হইতে পারে, এই জন্য ডাক দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। রমজান দিয়েছেন, রমজানের ডাক এই জন্য দিয়েছেন, রমজানে এই জন্য আমাদেরকে ডাক দিয়েছেন যে তোমরা যেন পরকালে দুনিয়াতেও সফল হও, পরকালেও সফল হও। কাজেই এই রমজান মাসের কিছু রুটিন, কিছু নিয়মিত আমল, আমাদের নিয়মিত করণীয় বিষয় নিয়ে আমরা এখন সংক্ষেপে বলবো। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া। দেখেন ভাই, আমি যদি আমার জায়গা থেকে একটুও না লড়ি, না নাড়াচাড়া করি, কেউ আমাকে নাড়াইতে পারবে না। কিন্তু আমি যদি আমার মগজটা একটু ক্লিয়ার করি, আমার ব্রেনটা ক্লিয়ার করি যে আসলে আমার বাবা কোথায় ছিল, আমার দাদা কোথায় ছিল, আমার সহপাঠীরা কোথায় ছিল, আমার থেকে অল্প বয়সী যারা ছিল তারাও তো এখন আর নাই, সেমভাবে আমাকেও তো একদিন কবরে যাইতে হবে। এই দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, এই দুনিয়ার অহমিকেও শেষ হয়ে যাবে, গৌরবও শেষ হয়ে যাবে, এই কিছুই থাকবে না। টাকা পয়সা, অর্থ সম্পদ, গাড়ি বাড়ি, নারী, কিছুই থাকবে না, সব কিছু শেষ হয়ে যাবে। কাজেই যখন শেষ হয়ে যাবে তখন বুঝলে তো আর কোনো লাভ হবে না। এই জন্য নিজে চোখটা বন্ধ করে একটু চিন্তা করি যে আমার আপন কে, কে আমার আপন? কেউই তো। যদি আমার স্বার্থ না থাকে তাহলে দুনিয়া তো কেউই কারো কাছে আগে আসে না। দুনিয়া এটাই কি স্বার্থপর বিষয় দেখা যায়। কাজেই স্বার্থর মধ্যে স্বার্থ আছে তো সম্পর্ক আছে। কাজেই আল্লাহর সাথে তো আমাদের সাথে কোনো সম্পর্ক নাই। আমার এই কথা মনে পড়ে গেল যে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু আসসালাম, তার অভ্যাস ছিল কোনো প্রতিবেলা মেহমানদারি করানো, মেহমান ছাড়া তিনি খাবার খাইতেন না। তো একদিন কোনো মেহমানকে না পেয়ে রাস্তায় দেখলেন এক ইয়াহুদিকে ডাকলেন, ডেকে এনে একসাথে খাবার খাইতে বসলেন। ইয়াহুদিকে বললেন যে তুমি আল্লাহর নামে খাও। সে বলল আমি আল্লাহর নাম নেব না। যখন এই কথা বলল 2-3 বার বলার পরে তাকে উঠিয়ে দিল যে তুমি যেহেতু আল্লাহর নাম নিবা না তাহলে তুমি উঠে যাও। তখন খাবার থেকে উঠিয়ে দিল। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খলিল ইব্রাহিম, আপনি তাকে কেন উঠিয়ে দিলেন? তখন নবী ইব্রাহিম বলল, সে তো আপনার নাম নিয়ে খায় নাই। তখন বললেন, দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, দেখেন, এই বান্দাকে তো আমি 60 বছর 70 বছর খাওয়াইলাম, কোনোদিন তো সে আমার নাম নিল না, কিন্তু আমি তো তার খাবার কারিয়া নেই নাই, তাকে উঠিয়া দেই নেই। আর আপনি একদিন আমার নাম নিয়ে খাবার খাইল না, এই জন্য তাকে উঠিয়ে দিলেন। বলার সাথে সাথে তাকে দৌড়ে আনিয়ে খাবার টেবিলে, খাবারের দস্তরখানায় বসালেন। তখন সে বলল, ভাই কি ঘটনা কি? যখন ঘটনা শুনলেন সে মুসলমান হয়ে গেলেন। কাজেই আল্লাহর মহব্বত, আল্লাহর ভালোবাসা বান্দার প্রতি কত বেশি। কাজেই এই মহব্বতের সুরেই, মহব্বতের ডাকেই আল্লাহ পাক রব্বুল আলামিন এই রমজান দিয়েছেন আমাদের জন্য। কাজেই রমজান পায়েও যারা রমজানে গুনাহ মাফ করাইতে পারবে না তাদের জন্য লাহনত। জিবরাইল আলাইহিস সালাম এসে, আল্লাহর হাবিব মিম্বরে বসা, জিবরাইল আলাইহিস সালাম এসে তখন বললেন যে রমজান পায়া যারা নিজের গুনাহ মাফ করাইতে পারলো না, নিজেকে পরিশুদ্ধ করতে পারলো না, নিজেকে তৈরি করতে পারলো না, নিজেকে আল্লাহর মহব্বতের সাথে জোড়াইতে পারলো না, মহব্বতের সাথে কানেকশন তৈরি করতে পারলো না, তার উপর লাহনত। আল্লাহর হাবিবও দোয়া করলেন, আল্লাহুম্মা আমিন। আমিও বললাম যে ঠিক আছে, তার উপরে লাহনতই বর্ষিত হোক। কারণ মহব্বতের সুরে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে ডাক দিলেন, এত অপরচুনিটি দিলেন, এত কিছু দেওয়ার পরও, এত ফজিলত দেওয়ার পরও যেই বান্দা আল্লাহর হুকুম মানবে না তার উপর তো লাহনত করা ছাড়া আর কিছু আমি দেখি না। অথচ আল্লাহর হাবিব কেমন উম্মতকে কেমন ভালোবাসেন,
আল্লাহর হাবিব কেমন মহব্বত করেন, আল্লাহর সকল উম্মতকে, তার উম্মতকে কেমন মহব্বত করেন। যদি আমরা তাকাই যে তায়েবের ময়দানে যখন গেলেন আল্লাহর হাবিব, তখন মানুষকে ডাকলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এক আল্লাহর একাত্মবাদের কথা স্বীকার করো, আল্লাহকে মানো। তারা তো মানলই না, তারা ছোট ছোট বাচ্চাদেরকে লিলিয়ে দিল, তাদেরকে বলল তোমরা গিয়ে এই পাগলের গায়ে ঢিলা মারো। তখন তারা পাথর কঙ্কট নিক্ষেপ করা শুরু করলো। কঙ্কট নিক্ষেপ করতে করতে আল্লাহর হাবিবের রহমাতাল লিল আলামিন, যিনি এই দুনিয়ার জন্য রহমত, যিনি আসছেন তো দুনিয়া আসছে, যিনি আসছেন এই জন্য এই চন্দ্র আসছে, যিনি আসছেন এই জন্য আমরা সূর্য পেয়েছি, আমরা কোনো সূর্যের বিল দিতে হয় না, যার কারণে চন্দ্রের কোনো বিল দিতে হয় না, যার কারণে আমরা আলো বাতাস উপভোগ করতে পারি। কাজেই যার কারণে আমরা মাটিতে হাঁটি, কিন্তু মাটি আমাদেরকে নিচের দিকে ঢসিয়ে নেয় না। কাজেই এই এই মহান ব্যক্তি, যার উপরে মশা মাছিও পড়া হারাম ছিল, মশা মাছিও পড়া নিষেধ ছিল, মশা মাছিও আল্লাহর হাবিবের গায়ে বসতো না। এই নবী যখন নবীর গায়ে কঙ্কট মারা হয়েছিল, রক্তে রঞ্জিত হয়ে গেল, দন্তর মোবারক শহীদ হয়ে গেল, নবীর রক্তে তার জুতা মোবারক আটকে গেল। এক পর্যায়ে সে বেহুশ হয়ে পড়ে গেলেন। যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, হুশে আসলেন। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবের কাছে বলেন যে আল্লাহ তাআলা পাঠাইছেন, বলছেন যদি আপনি হুকুম দেন তাহলে দুই পাহাড় চাপা দিয়ে তায়েববাসীকে ধ্বংস করে দিবে, আমি এখন ধ্বংস করে দেব। তখনই আল্লাহর হাবিব হাত তুলে দোয়া করলেন, ইয়া আল্লাহ, এই তায়েববাসী তো বোঝে নাই, সে আমাকে চিনে নাই, তারা যদি আমাকে চিনতো তাহলে তো তারা আমার সাথে এইরূপ ব্যবহার করতো না। তাদেরকে যদি আপনি ধ্বংস করে দেন তাহলে আপনার কি লাভ হবে, আপনার লাভ হবে? কাজেই আপনার তো তাদেরকে যদি ধ্বংস না করেন তাহলে আপনার কোনো ক্ষতি হবে না। কাজেই আপনি তাদেরকে লাহানত দিয়েন না, ধ্বংস করিয়েন না। যদি তারা ঈমান না আনে তাহলে পরবর্তীতে তাদের প্রজন্ম যারা আসবে তারা হয়তো ঈমান আনবে, কিন্তু তাদেরকে যদি ধ্বংস করে দেন এই জাতিকে, তাহলে আমি কার কাছে দ্বীনের দাওয়াত পৌঁছাবো, আপনার কথা বলবো? তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজত করেন। কাজেই কেমন রহমতের নবী, কেমন দয়ার নবী, যে নিজের গায়ে এত আঘাত পড়ার সত্ত্বেও সে তাদের উপরে রহমত স্বরূপ দোয়া করলেন। এই নবী যখন, আপনারা জানেন, নবীর ওয়াফাতের সময় সারা জীবন তো তিনি উম্মতের ফায়দার জন্যই ব্যস্ত ছিলেন, উম্মতের সেবাই ব্যস্ত ছিলেন। যখন কবরে রওনা দিলেন, ওয়াফাতের সময় কবরে নিলেন, কবরের কাছে নেয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ভাই আবু বকর, আমাকে একটু অনুমতি দেন, আমি শেষবারের মতো আমার নবীকে দেখি, নবীর চেহারা মোবারক দেখি। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, ভাই ওমর, তুমি তো জজবার হালতের মানুষ, তুমি নিজেকে নিজে ধরে রাখতে পারবা না, তুমি নিজেকে নিজে ঠিক রাখতে পারবা না। কাজেই অনুমতি দিলেন না। যখন কবরে রাখলেন তখন আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে আর ধরে রাখতে পারলেন না। তখন আবার তিনি বলেন, ভাই ওমর, আমাকে একটু অনুমতি দাও, আমি শেষবারের মতো আমার প্রিয় নবীকে দেখি, যার জন্য আমার জীবন শেষ করে দিলাম, আমি যার জন্য জীবন বিলিয়ে দিলাম, যার জন্য আমি সব কিছু বিলিয়ে দিলাম। আমার নবীর মহব্বত তো আমি আর করতে নিজেকে ধরে রাখতে পারি না, একটু অনুমতি দাও, তাকে একটু শেষবারের মতো তার চেহারা মোবারক দেখি। যখন অনুমতি পাইল, সে চেহারা মোবারক খোলার পরে দেখলো যে তার চোখ দিয়া পানি পড়ে। আমার প্রিয় নবীজি চোখ দিয়া সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর চোখ দিয়া পানি পড়তেছে। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কান নবীজির মুখ মুবারকের কাছে নিলেন, দেখলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন যে ইয়া উম্মতি বলে, সেখানেও নবীজি কাঁদছেন। কাজেই কবরে গিয়েও তিনি ক্ষান্ত হলেন না, সেখানেও তিনি ইয়া উম্মতি বলে কাঁদেন। আমার প্রিয় নবীর মহব্বত কেমন
তিনি তো কবরে গিয়েও ক্ষান্ত হবেন না। যখন কিয়ামতের ময়দান কায়েম হবে, সব নবীরা বসবে, মাঝখানে আল্লাহ তাআলার আরশে কুরসি থাকবে, ডান সাইডে আদম আলাইহিস সালাম থাকবে, বাম সাইডে চেয়ারে নবী, আমাদের নবী, প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ার থাকবে। কিন্তু সবাই ওই চেয়ারের দিকে তাকাবে যে ওই চেয়ারটা খালি কেন, ওই চেয়ারের লোক কোথায়। তখন চেয়ে দেখবেন যে ওই তো কিয়ামতের ময়দানে সে সেজদারত অবস্থায় আছে। কেন? সে আল্লাহর হাবিব বলবেন, হ্যাঁ আমার হাবিব, আপনি কেন ওখানে কি করছেন? তখন বলবে, আমি আমার উম্মতকে আপনি ক্ষমা করেন, না হয় আমি বেহেশতে যাব না। তখন আল্লাহ তাআলা বলবেন, আপনার উম্মতকে আপনি দেখেন কারা কারা আপনার উম্মত, তাদেরকে আপনি নিয়ে যান। যে তখন আল্লাহ তাআলা সুপারিশ করবেন। কাজেই এই মুহূর্তেও তিনি উম্মতকে ভুলবেন না। যে সময় ছেলে মাকে ভুলে যাবে, মা বাবা সন্তানকে ভুলে যাবে, যখন কেউ কারো আপন থাকবে না, কেউ কাউকে চিনবে না, কোনো নবীও কোনো নবীকে চিনবে না, কোনো পীর ও কোনো পীরকে চিনবে না, কোনো মুরিদকে চিনবে না, কোনো মুরিদও কোনো পীরকে চিনবে না, কোনো ওস্তাদও কোনো শারকিতকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। এমন এক মুহূর্তে কোনো নেতা কোনো প্রজাকে চিনবে না, কোনো প্রজা কোনো বাদশাকে চিনবে না। এমন এক মুহূর্তে আল্লাহর হাবিব আমাদেরকে ভুলবেন না। এই পেয়ারা নবী, এই মহব্বতের নবী, আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলবেন যে তাদের জন্য লাহানত পড়ুক। আমিও বলি যে তাদের উপর লাহানত পড়ুক। কাজেই আমরা কেউ যেন লাহনতের মালা গলায় না পরাই। আমরা কেউ যেন লাহনতের মালা আমাদের গলায় না পরাই। কাজেই এই দিকে আমরা খেয়াল রাখি যে রহমতের মালা যেন আমার গলায় পড়ে। আসলে ইসলামটা একটা সৌন্দর্য, এই প্রতিটা সৌন্দর্য, প্রতিটা বিষয়ই, প্রতিটা রোকন, প্রতিটা বিষয়ই মিলে একটি মালা তৈরি হয়, যেই মালাটার নামই হলো সৌন্দর্যের মালা। এই সৌন্দর্যের মালার নাম হলো ইসলাম। কিন্তু আমরা দেখা যায় কিছু বিষয় মানি, কিছু বিষয় মানি না, তাহলে ওই সৌন্দর্যের থেকে গ্যাপ পড়ে যায়। এই জন্য ইসলাম তো সৌন্দর্যের জিনিস, কিন্তু আমরা সৌন্দর্য কলঙ্ক করে ফেলি। কাজেই আমার দ্বারা যেন ইসলাম কলঙ্ক না হয়, আমি যেন লাহনতের মালা গলায় না পড়ি, আমি যেন ওই নবীর ধমকের জায়গায় না পড়ি, আমি যেন আল্লাহর গোরসার রাগের দরাসার কাছে আমি না যাই। কাজেই এই জন্য নিজেকে এখনই তৈরি করতে হবে। তো আমি যেই কথাগুলো বলতেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো পড়া, জামাতের সাথে পড়া। এরপরে রোজা, চাঁদ দেখে রোজা রাখা এবং চাঁদ দেখে রোজা ছাড়া, এদিকে খেয়াল রাখা। সুবহে সাদেকের সেহরি খাওয়ার আগে 1 মিনিট 2 মিনিট আগেই আমি সেহরি খাওয়া শেষ করব এবং ইফতারের সময়, ইফতারের আজানের 1 মিনিট বা কিছুক্ষণ পরে, 1 মিনিট পরেই আমরা ইফতার করব। কাজেই তাহলে আমার সন্দেহের জায়গাটা আর থেকে গেল না, রমজানের আমার রোজাটা পরিপূর্ণ হয়ে গেল। এই দিকে খেয়াল রাখা। এরপরে আর আমাদেরকে পর্দা পরিপূর্ণভাবে পর্দা করা। গুনাহ যতগুলো নিষেধীয় বিষয় আছে আল্লাহ পাক রব্বুল আলামিন নিষেধ করেছেন, আমরা নিজেদের প্রতি হিম্মত করি যে না, আমরা এই গুনার কাছে যাব না। আমার দ্বারা এই রমজান মাসে যেন একটা গুনাহও না হয়। হয়তো আজকে সারাদিন 1-2টা গুনাহ হয়েও যাইতে পারে, কিন্তু কালকে যখন আবার এইটা নিয়ে একটু চিন্তা করি, ফিকির করি যে না, আজকে যেন একটা গুনাহ না হয়, তাহলে দেখা যাবে আজকের রমজানটার থেকে কালকের রমজানটা আমার সৌন্দর্য আরও বাড়বে, পরশু দিনের রমজানটা আরও সৌন্দর্য বাড়বে। এরপরে আমার আল্লাহ তাআলার সাথে নৈকট্য আরও লাভ হবে, এরপরে আল্লাহর ভালোবাসা আমার অন্তরে আরও বেশি জায়গা পাবে, আরও ভালোবাসা, পরের রমজানে আরও বেশি ভালোবাসা জায়গা হবে। তখন দেখা যাবে আমার কাছে গুনার কাজ করতে মজা লাগবে না, নেকের কাজ করতে, আল্লাহর হুকুমগুলো মানতে ভালো লাগবে। তখন দেখা যাবে কোরআনে যেই কথাগুলো বলছে স্পষ্ট মনে হবে যে এগুলো শুদ্ধ, এগুলো সত্য মনে হবে। তখন আমার কাছে মনে হবে যে
এই আল্লাহর হুকুম মানা সহজ, এর ভিতরেই অনেক ফায়দা লুকানো আছে। আর আল্লাহর হুকুমের বাইরে যা আছে এটা আসলে গজব, এটা আসলে ধ্বংসের কারণ। দুনিয়াতেও যারা আল্লাহর হুকুমের বাইরে আছে কেউ ভালো নাই, কেউ সুস্থ নাই, কেউ শান্তিতে নাই, তেমনিভাবে পরকালেও শান্তিতে থাকতে পারবে না। আর যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মানবে, দুনিয়াও বাদশা, দুনিয়াও শান্তিতে থাকবে, পরকালেও তারা শান্তিতে থাকবে। এটাই স্পষ্ট হয়ে যাবে আপনার কাছে, আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে। কাজেই এই রোজাগুলো যেন আমাদের কাছে সুন্দর হয়, এই জন্য আমাদেরকে ফিকির থাকতে হবে। তো পর্দা একটা গুনাহও যেন আমার দ্বারা আদায় না হয়, একটা গুনাহও যেন হয়ে না যায়, এই দিকে খেয়াল রাখা। মিথ্যা কথা না বলা, অন্যের কিছু না ধরা, হালালভাবে কামাই করা, হালালভাবে খরচ করা, এরপরে অন্যের গীবত না করা, কারো ক্ষতি যেন আমার দ্বারা না হয়। কোনো কিছু এমন কথা বলবো না যেই কথা আল্লাহ এবং নবীর বিদ্বেষী হয়ে যায়, কোরআন হাদিস বিদ্বেষী হয়ে যায়, তার প্রিয়দের ব্যাপারে বিদ্বেষী হয়ে যায়, ওলামা একরামের ব্যাপারে বিদ্বেষী হয়ে যায়। এইভাবে যেন না হয়, এগুলো আমরা খেয়াল রেখে যদি একটু হাঁটতে থাকি তাহলে সহজ হবে। এরপরে যেটা হলো, আল্লাহ পাকের কাছে চমৎকার অর্থাৎ সুন্দর প্রিয় হওয়ার জন্য আমার যদি কেউ বলে যে আপনি আমার সুন্দর, আমার জীবনটা, আমার লাইফটা কিভাবে সুন্দর করব, আমি বলবো যে আপনি পরিপূর্ণভাবে সুন্নত অনুসরণ করেন, নবীর হাদিস, নবীর সুন্নত অনুসরণ করেন, তাহলে আপনার লাইফটা সুন্দর হয়ে যাবে, আপডেট লাইফস্টাইল হয়ে যাবে। তখন আর মডারেট ইসলাম আপনার কাছে পছন্দ হবে না, ভালো লাগবে না, আপনি মজা পেয়ে যাবেন সুন্নতের প্রতি আপনার ভালোবাসা, আন্তরিকতা তৈরি হয়ে যাবে। এই সময় যারা একটা সুন্নত মানবে তার জন্য শহীদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন রেখেছেন। কাজেই এই সুন্নতকে আমরা প্রতিটা সুন্নতই একটা সৌন্দর্য, ইসলামের সৌন্দর্য, প্রতিটা সুন্নতই একটা অলংকার। কাজেই ইসলাম আমার জীবনকে সাজানোর জন্য এই সুন্নতগুলোই অলংকার হিসেবে যথেষ্ট। তো আমরা সুন্নতের পাবন্দী হব, ভালো কাজগুলো ডান দিক থেকে শুরু করব, খারাপ কাজগুলো, মন্দ কাজগুলো বা নিচু খারাপ কাজগুলো আমরা বাম দিক থেকে শুরু করব। যেমন বাথরুমে যাওয়া, এটা তো অনুত্তম কাজ, এই জন্য বাথরুমে গেলে বাম পা দিয়ে ঢোকা এবং ডান পা দিয়ে বাথরুম থেকে বের হওয়া। মসজিদ ভালো জায়গা, উত্তম জায়গা, এই জন্য মসজিদে ডান পা দিয়ে ঢোকা, মসজিদ থেকে বাম পা দিয়ে বের হওয়া, এইভাবে সব কিছু ডান দিক থেকে শুরু করা, দোয়া মাসনুনগুলো পড়া। তো এই দিকে খেয়াল রাখবো সুন্নতের প্রতি। এরপরের কাজটা হলো যে নফল নামাজ, বেশি নফল নামাজ পড়া। তাহলে নফল নামাজ পড়া এটা সহজ একটা পদ্ধতি হলো, 5 ওয়াক্ত নামাজের সাথে নামাজ পড়তে তো যাবই আমরা, এর সাথে যে আসরের আগে 2 রাকাত 4 রাকাত নামাজ আছে, জোহরের পরে আমরা 2 রাকাত নামাজ পড়লাম, অথবা আগে তাহিয়াতুল উজু বা অজুর 2 রাকাত শুকরানা নামাজ পড়ে নিলাম। এরপরে মাগরিবে আওয়াবিন নামাজগুলো আছে 2 রাকাত 4 রাকাত 6 রাকাত, এগুলো পড়ব। এরপরে এশারের পরে তারাবির নামাজ পড়ব, তারাবির নামাজের পরেও 2 রাকাত নামাজ পড়লাম, যে এটা কদরের রাত্রি হিসেবে, যে আল্লাহ হাবিব বলছেন তোমরা কদর তালাশ করো, যেই কদর রাত্রি 1 রাত্র সহস্র রাত্রের চেয়ে উত্তম। কাজেই এই রাত্র সহস্র রাত্রের চেয়ে উত্তম। কাজেই 1 রাত্র যদি আমরা ইবাদত করি, সহস্র রাত্রের ইবাদত আমাদের আমলনামায় এসে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করেন। এই জন্য এশারের পরে 2 রাকাত নামাজ পড়া কদরের রাত্রি হিসেবে, তাহলে আমার কদরের রাত্রিটাও এসে গেল। এরপরে আমরা বিভিন্ন সময়ে, যেমন আল্লাহর ভালোবাসা, যে আল্লাহ তুমি আমার অন্তরে তোমার ভালোবাসা দাও, তোমার অন্তরে আমার ভালোবাসা রাখো, এই জন্য 2 রাকাত নামাজ পড়া, এই নিয়ত করে। আবার ছেলে সন্তান পরিবারের জন্য 2 রাকাত নামাজ পড়া, আপনার ইনকামের হালাল রিজিকের জন্য 2 রাকাত নামাজ পড়া, হালাল রিজিক যেন বেড়ে যায় এই জন্য 2 রাকাত নামাজ পড়া, আপনার অর্থ হালালভাবে কামাই করা, হালালভাবে খরচ করা, এই জন্য 2 রাকাত নামাজ পড়া। ইসলামী জিন্দিগি অর্থাৎ আল্লাহ তাআলার হুকুমের মধ্যে চলা, এটা যেন আল্লাহ সহজ করে দেন, এই জন্য 2 রাকাত নামাজ পড়া। এইভাবে প্রতিটা বিষয়ের জন্য 2 রাকাত নামাজ পড়া। সাহাবা আজমাইন কেমন ছিল, তাদের জীবন সোনালী যুগ
তাদের যুগ সোনালী যুগ কিভাবে হয়েছিল? তারা তো একটা সুই হারিয়ে গেল, সুইটার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতো, বলতো। কাজেই আমরাও 2 রাকাত নামাজ পড়ে এইভাবে আল্লাহর কাছে বলি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমাদের জীবন সহজ করে দিবেন। প্রতিটা সেক্টরে প্রতিটা বিষয়ের জন্য ভিন্ন ভিন্ন করে নামাজ পড়ে নেয়া, যে আল্লাহ তুমি যখন ডাক দিবা ইমানের সাথে ডাক দিও, প্রিয় অবস্থায় ডাক দিও, গুনাহ অবস্থায় ডাক দিও না। এই জন্য 2 রাকাত নামাজ পড়া আপনার সব কিছু, অর্থাৎ আমি যেন দিনের দায়ী হইতে পারি, দিনের তোমার হুকুমের অর্থাৎ আমার এখলাসপূর্ণ আমার জিন্দিগি হয়, এই জন্য 2 রাকাত নামাজ পড়া। এইভাবে প্রতিটা কাজ যেন আপনার আল্লাহর হাবিবের নির্দেশ অনুযায়ী হয়, এই জন্য 2 রাকাত নামাজ পড়া। এইভাবে ভিন্ন ভিন্ন করে প্রতিদিন, একদিন না প্রতিদিন এশারের পরে এই নামাজটা কদরের নামাজও মনে করা, আবার এইভাবে নিয়ত করে পড়া যে এটা আমি আমার আল্লাহর সাথে আমার সাথে যেন সম্পর্ক সুন্দর হয়, এই জন্য 2 রাকাত নামাজ পড়লাম। তাহলে আলহামদুলিল্লাহ এই নামাজের বেলায় আমি কদরও পেয়ে গেলাম, এবং আমার এই ডে বাই ডে আমার সুন্নতগুলো অর্থাৎ আমার জীবন সহজ হয়ে গেল আল্লাহর পথে চলার জন্য। এরপরে যেটা আসে সেটা হলো দান করা। এই দান সেমভাবে নফল নামাজ যেভাবে আমরা পড়লাম, দানটাও সেভাবে আমার বাবার জন্য, মায়ের জন্য 10 টাকা 20 টাকা একেবারে একটা লিস্ট করে নেই যে আমার মায়ের জন্য 20 টাকা, আমার বাবার জন্য 20 টাকা, আমার সন্তানের জন্য 20 টাকা, আমার পরিবারের জন্য 20 টাকা, আমার আহলিয়ার জন্য 20 টাকা। এইভাবে আমরা প্রতিটা সেক্টরের দানটা একটা লিস্ট করে, এরপরে যেই কয় টাকা হয় 200 টাকা 500 টাকা 1000 টাকা যা হয় এটা আমরা ওখানে দিয়ে দেই। আমি লিস্ট করে দেখেছি ওখানে 20-22টা লিস্ট এসে যায় আমাদের হাতে, এর বেশি আসে না। তো 20-22টা লিস্ট যদি 200 টাকা হয় তাহলে 20 টাকা হয়, তাহলে 440 টাকা আসে। তো এইভাবে আসে, আমরা দান করি, কিন্তু এইভাবে যখন আমরা লিস্ট করে ওই অনুযায়ী দান করব, ওই মান্যতার অনুযায়ী দান করব, তাহলে দেখা যাবে আমার ফায়দাটা আরও বেশি হবে। কাজেই এইভাবে দান করা, তাহলে হবে কি, দেখেন হঠাৎ একটা মানুষ একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হসপিটালে নিয়ে গেল, 2 লাখ 4 লাখ 10 লাখ 20 লাখ এমনকি তার সব কিছু শেষ হয়ে গেল, শেষ পর্যন্ত সে ভিক্ষা করতেছে, রাস্তায় ভিক্ষা করতেছে। আমরা দেখি না অনেক সময় ভিক্ষা করে মানুষ, আসলে সব সত্য কিছু, কেউ অনেকগুলো সত্য, হয়তো কিছু মিথ্যা হইতেও পারে, কিন্তু অনেকগুলোই সত্য প্রক্রিয়া, যে সে সব কিছু হারাইয়া রাস্তায় নামছে, এখন ভিক্ষা করে, এরপরে সেবা করে, মানে সেবা ওই রোগীর ট্রিটমেন্ট করে। কাজেই এইভাবে যেন না হয়, এই জন্য এই লিস্ট করে করে এগুলো দান করার এই সুযোগটাই রমজান মাস এসেছে। কিন্তু অন্য মাসেও আমরা এই কি বলে আমরা এই অ্যাডগুলো করতে পারবো, কিন্তু এই মাসে করলে একটা প্র্যাকটিসও হয়ে গেল, 1/70ও পেয়ে গেলাম, সওয়াবও বেশি পেয়ে গেলাম, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বান্দা হিসাবে পরিচিত লাভ করতে পারলাম। কাজেই এইভাবে করা। এরপরে জিকির, তসবিহ তাহলিল, জিকির, সময় কোরআন শরীফ তেলাওয়াত করা, বেশি বেশি কোরআন শরীফ তেলাওয়াত করা। যদি আমরা হিসাব করি যে আমি তারাবির নামাজের সাথে 1 খতম করব, যারা ব্যস্ত মানুষ, আর প্রতিদিন সকালে সকালে 1 পারা করে পরে বের হব, তাহলে আমার 2 খতম হয়ে গেল। আর যারা সময় পান তারা তো 10 খতম, 14 খতম, 15 খতম, 12 খতম, 6 খতম, এইভাবে নিয়ত করে লিখে এরপরে আমরা শুরু করতে পারি কোরআন শরীফ তেলাওয়াতের ব্যাপারে। এরপরে যখন আমরা জিকির করব, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এরপরে কালেমা তাইয়্যিব, যেটা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এইগুলো আমরা বেশি বেশি পাঠ করতে পারি। এরপরে ইস্তেগফার পাঠ করতে পারি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পাঠ করতে পারি। এটার যেমন বরকত দুনিয়ার দিক থেকে, তেমন সহজ করে দিবে সব বিষয়। এই তসবিহগুলো আমাকে ওই যে আমি 20টা 22টা যেই লিস্টগুলো করলাম, যেই জন্য নামাজ পড়লাম, যেই জন্য আমি দান করলাম, সেই সেই এগুলো ফায়দা দিবে ওই দানের, যেই নিয়ত করে দান করলাম, মানত করে দান করলাম, নামাজ পড়লাম, ওই মানতগুলোর জন্য সহজ করার জন্য এই তাসবিহ ইস্তেগফার পড়লে, ইস্তেগফারের অনেক ফায়দা। ইস্তেগফার পড়লে তার ঋণ মুক্ত হবে, ইস্তেগফার পড়লে তার সন্তান বিবাহ দিতে পারে না, বিবাহ হয়ে যাবে, তার ইস্তেগফার পড়লে তার সন্তান বাধ্যগত হবে, ইস্তেগফার পড়লে তার মালের মানে ক্ষতি হবে না, ইস্তেগফার পড়লে
পড়লে গুনাহ মাফ হয়ে যাবে, ইস্তেগফার পড়লে আল্লাহ তাআলা খুশি হয়ে যাবেন। কাজেই ইস্তেগফারের অনেক অনেক ফায়দা রয়েছে। তেমনিভাবে দুরূদ শরীফ পড়ব, আমরা বেশি বেশি দুরূদ শরীফ পড়ব। দুরূদ শরীফ যদি আমরা পড়ি তাহলে দুরূদ শরীফ এটা অনেক বড় ফায়দা। আমরা হয়তো ব্যাখ্যা যাইতে পারবো না, ফজিলত বর্ণনা করতে পারবো না, তাহলে অনেক বড় হয়ে যাবে। তো এই দুরূদ শরীফ পড়া এটা অনেক বড় রহমত আমাদের জন্য রহমত। যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে হিসাব করার পরে গুনার পাল্লা ভারী হয়ে যাবে, তখন তাকে নিয়ে যাওয়া হবে জাহান্নামের দিকে। ফেরেশতারা নিয়ে যাবেন, আল্লাহর হাবিব গিয়ে দাঁড়াবেন যে এই দাঁড়াও, এখানে আসো, কই নিয়ে যাইতেছো? তখন বললে তাকে নিয়ে জাহান্নামে নেওয়ার নির্দেশ হয়েছে। বলবে দাঁড়াও, ফেরেশতারা বলবে আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ সে তো যাইতে দেয় না, দাঁড়াইতে বলে। তখন আল্লাহ তাআলা বলবেন আমার হাবিব কি বলে শোনো। তখন আল্লাহর হাবিব বলবেন যে কেন নিয়ে যাইতেছো তাকে? সে বলবে যে তার গুনার পাল্লা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে, নেকের পাল্লা হালকা হয়ে গেছে, তারপর পরিণতি জাহান্নাম, এই জন্য জাহান্নামে নিয়ে যাইতেছি। দেখি তো মাপ দাও, আবার দাড়ি পাল্লায় মাপ দাও। তখন ওই ফেরেশতা মাপ দিবে। যখন মাপ দিবে তখন আল্লাহর হাবিব তার বগল তল থেকে একটা চিরকুট, ছোট একটা টুকরা ওই নেকের পাল্লায় দিয়ে দিবে। দেওয়ার সাথে সাথে নেকের পাল্লা ভারী হয়ে যাবে, ফলে সে বেহেশতে পৌঁছে যাবে। ফেরেশতারা আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা কি দিলেন যার কারণে নেকের পাল্লা ভারী হয়ে গেল? তখন সে বলবে যে এই বান্দা গোপনে আমার কাছে দুরূদ শরীফ পড়ছিল, আমার কাছে দুরূদ পাঠাইছিল, আমি সেটা গোপনেই রেখে দিয়েছি, কেউ জানতো না, আজকে সেটা দিলাম। সুবহানাল্লাহ। কাজেই এই বিপদ মুহূর্তেও আমার উপকারে আসবে দুরূদ শরীফ। এছাড়াও দুরূদ শরীফের অসংখ্য ফজিলত রয়েছে। কাজেই আমরা দুরূদ শরীফও বেশি বেশি পড়ব। এই চারটা, একটা হইল কালেমায়ে অর্থাৎ কালেমায়ে তাইয়্যেবা, এটা 100 বার পড়ি আমরা প্রতিদিন, লিস্ট করে নাই যে আমি 100 বার পড়বই, 500 বার পড়বই, 1000 বার পড়বই। এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এটা 100 বার পড়বই, 500 বার পড়বই, 1000 বার পড়বো, এইভাবে লিস্ট করে নেই আমরা, একটা রুটিন সাজিয়ে নেই। এরপরে যখন দুরূদ শরীফ তাও 100 বার পড়ব, কি সময় পাইলে 200 বার পড়ব, 500 বার পড়ব, 1000 বার পড়ব। এরপরে ইস্তেগফার 100 বার পড়ব, 200 বার পড়ব, 500 বার পড়ব, 1000 বার পড়ব। যেইভাবে সময় পাই ওইভাবে যত বেশি পড়তে পারি তত ফায়দা বেশি হবে। কন্টিনিউ নিয়মিত আমল এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বেশি। এই জন্য আমরা যেটা করব ওইভাবে খাতায় কলমে লিখে একটা রুটিনের মতো বানিয়ে যদি করতে পারি, দেখা যায় আমাদের জন্য সহজ হয়ে যাবে বিষয়গুলো। আমরা এই জিকিরগুলো তসবিহগুলো কাজের ফাঁকে ফাঁকেও পড়তে পারি। হাতে হবে হাতের কাজ, জবানে আল্লাহ তাআলার জিকির থাকবে। আমরা রেস্টের সময় পারি, আমরা দাঁড়িয়ে বসে শুয়ে যে কোনো সময়ই পড়তে পারি, তাহলে আদায় হয়ে যাবে। আমার রেস্ট হয়ে গেলো, আদায়ও হইল। আমি কাজের ফাঁক কাজও করতেছি, আদায়ও হইল। দাঁড়িয়ে আছি তখনও হইল, বসে ছিলাম তখনও আমার এটা আদায় হয়ে গেল। শুধু একটু চিন্তা করা, একটু ফিকির, একটু ওইভাবে ক্যালকুলেশন করে আমার একটা লিস্ট তৈরি করে নেয়া, তাহলে জিকিরগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে এবং আমাদের ফায়দা আসবে জীবনের। তো এরপরে যে বিষয়টা সেটা হলো দোয়া। দোয়া অনেক বড় একটা, আর দোয়াও মুখ্য ইবাদা। দোয়া হলো এবাদতের মগজ। যেই এবাদতগুলো আছে সবগুলোই আমরা সহজ হবে দোয়ার মাধ্যমে, এবং এই সবগুলো আমরা পেয়ে যাব, এই সুযোগ পেয়ে যাব দোয়ার মাধ্যমে। কাজেই আর আল্লাহ তাআলা তো এই মাসে দোয়া করতেও বলেছেন বেশি বেশি, এই জন্য আমরা বেশি বেশি দোয়া করব, সব সময়ই দোয়া করব। দোয়ার কবুলের কতগুলো সময় আছে, রোজাদার তো এমনিই আল্লাহ ভালোবাসেন। এছাড়া ইফতারির সময় দোয়া কবুলের সময়, সেহরির সময়, সেহরির আগে অথবা পরে দোয়া কবুলের সময়। এরপরে সেহরির সময়, এর ফাঁকে একটা বিষয় বলে নেই, এটা হলো সেহরির সময় আমরা তো উঠবই, ওই সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে নেই, তাহলে আমার তাহাজ্জুদ নামাজ পড়া হয়ে গেল। তাহাজ্জুদ নামাজের পরে ওই বিষয়গুলো, যেই বিষয়গুলো আমার লিস্টে ছিল যে আল্লাহ তোমার প্রতি আমার মহব্বত ভালোবাসা তৈরি করে দাও, এই জন্য 2 রাকাত নামাজ পড়া। আমার জীবনকে সুন্দর করে দাও, আমার সন্তানের জীবনকে সুন্দর করে দাও, আমার পরিবারের জীবনকে সুন্দর করে দাও, তোমার পথে চললে আমার জন্য সহজ করে দাও,
দাও, তোমার প্রিয় বানায় নাও। ইয়া আল্লাহ, তোমার যখন ডাক দিবা ইমানের সাথে ডাক দিও। ইয়া আল্লাহ, যখন আমাকে বেয়াজ্জতি করিও না, আমার সম্মানের জিন্দেগি দান করো, কারো কাছে মুখাপেক্ষি করিও না। এইভাবে মনে করিয়া করিয়া আল্লাহর কাছে দোয়া করা। আল্লাহ, সমস্ত উম্মতে মোহাম্মদীকে তুমি মাফ করে দাও। ইয়া আল্লাহ, সকল উম্মতে মোহাম্মদীকে মাফ করে দাও। সমস্ত কবরবাসীকে তুমি মাফ করে দাও। আমার বাবাকে মাফ করে দাও, আমার দাদাকে মাফ করে দাও, সকল নবীগণকে মাফ করে দাও। যারা আদম আলাইসাল্লাম থেকে এই পর্যন্ত যারা দোয়া পর্যন্ত যত মমিনাত কবরে শায়িত আছে সবাইকে তুমি মাফ করে দাও। আমার মুহিব্বিন যারা কবরে শায়িত আছে সবাইকে মাফ করে দাও। যারা দোয়া চাইছে তাদের দোয়া কবুল করে নাও। আমাদের অকল্যাণ বিষয়গুলো আমাদের থেকে দূরে সরিয়ে নাও। যত কল্যাণ আছে সমস্ত কল্যাণগুলো তুমি গায়েবী খাজানা থেকে পূরণ করে দাও আল্লাহ। এইভাবে তোমার প্রিয় বানিয়ে নাও, তোমার কাছেটা নিয়ে নাও। তোমার প্রিয় বান্দা তোমার তো অনেক প্রিয় বান্দা আছে, কিন্তু আমার তো কোনো মাবুদ নাই তুমি ছাড়া। কাজেই তুমি যদি আমাকে দূরে সরিয়ে দাও আমার গুনার কারণে, তাহলে আমি কোথায় যাব? আমার তো যাওয়ার আর কোনো জায়গা নাই। এই জন্য আমি তোমার কাছে হাত তুললাম আল্লাহ, এতিম হিসেবে হাত তুললাম। আমার নবী নাই, আমি তোমাকে দেখি নাই, তোমার নবীকেও দেখি নাই। তোমার নবীর এতিম উম্মত হিসাবে আমাকে মাফ করিয়া দাও, আমাকে কবুল করিয়া নাও। এইভাবে যখন দোয়া করা হবে তখন এই দোয়াগুলো আল্লাহ তাআলা কবুল করে নেবেন। কাজেই ইফতারের সময় দোয়া করা, সেহরির সময় দোয়া করা। আজকে ইফতারের সময় আপনি দোয়া করলেন, কালকে আপনার সন্তান দোয়া করলো, পরশু আপনার মা দোয়া করলো, এরপরের দিন আপনার বাবা দোয়া করলো। দোয়ার এইভাবে দোয়া করা। বাবার জন্য সন্তানের দোয়ার কোনো পর্দা নাই, মায়ের জন্য